আলহামদুলিল্লাহ। অদ্য 15 জানুয়ারি 2025 দারুল উলুম পলাশ মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত দিন দরুদ ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী প্রথম যে সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার মধ্যভাগ থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার মধ্যভাগ থেকেও একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটু তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, রব্বে কারীমের দেয়া তৌফিক অনুযায়ী তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু আলোচনা মুযাকারা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। কতগুলো সূরা? 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে প্রথম অবতীর্ণ হওয়া সূরা হলো সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরার প্রথম 5টি আয়াত প্রথম অবতীর্ণ হয়েছে। আর পূর্ণাঙ্গ সূরা হিসাবে প্রথম সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এগুলো অনেক বড় বড় কথা। আমাদের ছাত্ররা যখন তাফসিরে জালালাইন, তাফসিরে বাইদাউই শরীফ পড়ে, তখন তাফসিরের কিতাবের মুকদ্দমা ভূমিকার মধ্যে ওস্তাদরা এই কথাগুলো ছাত্রদেরকে বলে থাকেন। সকল কথাগুলো আমাদের জনসাধারণের জন্য প্রয়োজন নাও হতে পারে। আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব, সূরাতুল ফাতিহা। আমরা সব সময় এই সূরাটা পড়ি এবং শুনি। কি বলেন, ঠিক না বেঠিক? শুধুমাত্র জানাজার নামাজ ব্যতীত, কোন নামাজ? শুধুমাত্র জানাজার নামাজ ব্যতীত যত নামাজ পড়ি দোস্ত, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ পড়ার সুযোগ নাই। কি বলেন, আছে? ইমাম সাহেবের সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়ানোর সুযোগ নাই। একা একা নামাজ পড়লে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ নাই। শুধু যদি কেউ মুক্তাদি হন, ইমামের পিছনে ইক্তিদা করেন, তার জন্য সূরাতুল ফাতিহা না পড়ে ইমামেরটা শোনা তার জন্য যথেষ্ট হয়ে যায় হানাফি মাযহাব অনুযায়ী। ইমাম নিজে সূরাতুল ফাতিহা না পড়ে কারটা ইমামেরটা যথেষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম যদি না পড়ে তাহলে নামাজ আর হবে না, পড়তেই হবে। কথাটা বুঝতে পারছেন? কোন সূরা? সূরাতুল ফাতিহা। قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بأم الكتاب বিভিন্ন riwayat আছে হাদিসের কিতাবের মধ্যে বুখারীতে আছে মুসলিমে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য এই হাদিসকে সামনে রেখে আমাদের দেশের কিছু ভাই ওনারা বলে থাকেন মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া জরুরি। কি বলেন? বলে কি বলে না? বলে। ওরা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস। ওরা নিজেদেরকে কি দাবি করে? আহলে হাদিস। আর বলে বুখারী শরীফে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিউম্মিল কিতাব, বিভিন্ন শব্দের riwayat আছে। তো ইলমি কথা তো সব আপনারা বুঝবেন না, যদি ছাত্রদের বিষয়, যারা মাদ্রাসার মধ্যে হাদিস পড়ে তাফসীর পড়ে তাদের জন্য বিশদ আলোচনা এটা। আপনাদের জন্য সহজভাবে বোঝার জন্য আমি একটা কথা বলবো, যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝবেন আপনারা যে মুক্তাদের জন্য সূরাতুল ফাতিহা পড়া জরুরি কি না। ইমাম সাহেব নামাজের নিয়ত করছে, তাকবীরে তাহরিমা বাজছে, আল্লাহু আকবার, তারপরে সানা ইমাম সাহেব পড়ে, আমরাও পড়ি। কি বলেন? পড়ি কি পড়ি না? পড়ি। সানা পড়ার পরে বাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইমাম সাহেব আস্তে আস্তে পড়লেন। ঠিক না বেঠি? ঠিক। যদি জোরের কেরাত হয় যেমন মাগরিব, ঈশা, ফজর, জুমা ইত্যাদি, ঠিক না বেঠি? ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে বইরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে সূরা মিলাইলেন। মনে করেন মাগরিবের নামাজ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তরমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। এখন কি করবেন? রুকু করবেন। মুরব্বী আপনার নাম কি? কোনো কিছু মনে করেন না। আব্দুল মোমেন। আব্দুল মোমেন ভাই ঘটনাক্রমে মসজিদে আসতে দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। উনি আইসা দেখে ইমাম সাহেব নামাজ শুরু করে দিব বাপ, তাড়াতাড়ি ওযু ছিল না, কি ছিল না, তাড়াতাড়ি ওযু করছে মসজিদের ওযুখানা থেকে। ওযু করে ইমাম সাহেব ফাজআলাহুম কাআসফিন মা'কুল কয়ে রুকুত গেছে। আর আব্দুল মুমিন ভাই যাইয়া কোন রকম যে ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে কোথায় ধরছে? রুকুর মধ্যে ধরছে। রুকুর মধ্যে পুরাপুরি পাইছে। ইমাম সাহেবের সাথে উনি রুকুর মধ্যে তাসবিহ পড়তে পারছে। ইমাম সাহেবের সাথে উনি রুকুর মধ্যে কি করতে পারছে? তাসবিহ পড়তে পারছে। এখন আপনারা ফতোয়া দেন, উনি এই প্রথম রাকাতটা পাইলো কি পাইলো না? বুঝছে কোন? আপনারা কোন মুফতি মিয়া বুঝেন নাই কথা? প্রথম রাকাত পাইলো কি পাইলো না? এই মুরব্বি পাইছে নি প্রথম রাকাত? পাইছে। আপনাদের সিদ্ধান্ত সঠিক। মঞ্চে অনেক ওলামায়ে কেরাম আছে, এরাও কইতেছে পাইছে। তো আপনারা তো সব হাদিস আর সব আয়াত ইলমি সব আলোচনা বুঝবেন না। এটা হলো বুঝার জন্য আপনাদের সহজ একটা উপমা। আমার যে সকল ভাইরা বলে থাকেন সূরাতুল ফাতিহা পড়া সারা নামাজই হবে না, কথাটা বুঝেন কি? সূরাতুল ফাতিহা পড়া ছাড়া কি হবে না? নামাজই হবে না। এই আব্দুল মুমিন ভাই ফরবদুরের কথা ইমাম সাহেব এটা তো শোনার সুযোগ পাইছে না।
কথা ঠিক না বে ঠিক? আব্দুল মুমিন ভাই পড়ব দূরের কথা, শোনারও সুযোগ পাইছে না। হেরাও ফতোয়া দেয় যে না রাকাত পাইছে, তারাও ফতোয়া দেয় কি পাইছে, রাকাত পাইছে। তারা তখন ওই হাদিস পেশ করে, মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকআতা, যদি রুকু পাওয়া যায় তাহলে সে রাকাত পাওয়া গেল। তাহলে রুকু পাইলে যদি রাকাত পাওয়া থাকে, তাহলে তোমরা যে এত বড় স্লোগান দাও সূরাতুল ফাতিহা ছাড়া কি হয় না, নামাজ হয় না। আব্দুল মুমিন ভাই কই সূরা ফাতিহাটা পাইলো? ঠিক না বে ঠিক? বাজারের মসজিদ, রাস্তার পাশের মসজিদ, মার্কেটের মসজিদের মধ্যে প্রত্যেক নামাজের সময় দেখবেন পিছনদা কমস কম 2 থেকে 3 কাতার লোক দাঁড়াইয়া পড়ে নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? আর শেষের কাতার যেটা বইসা পড়ে, এটা সবাই কোন রকম যে ইমাম সাহেব কোথায় পায়? বাজারের মসজিদ, রাস্তার পাশের মসজিদ এবং মার্কেটের মসজিদ গুলো শেষের কাতারে যারা বইয়া বইয়া নামাজ পড়ছে, রাকাত পাইছে, এর মধ্যে বেশিরভাগই কি পায় নাই? সূরাতুল ফাতিহা পায় নাই, কোন রকম যায় রুকুত ধরছে। এই লোকগুলি কি রাকাত পাইছে না? পাইছে। তাহলে পুরো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করার দরকার নাই, সব ইলমি আলোচনা আপনাদের বোঝার দরকার নাই। তারা যে আমাদের মাথাটা নষ্ট করে ফেলাইছে, সূরাতুল ফাতিহা না পড়লে কি হবে না, নামাজ হবে না। আপনার যুক্তি বলেন, আর হেগর কাছে মাসলা জিজ্ঞাসা করে বলেন যে সূরাতুল ফাতিহা না পাইয়া রুকু পাইলো, রাকাত পাইলো কি পাইলো না? হেরাও রাকাত পাইছে। তো রাকাত যদি পাইয়া থাকে, এই লোকটা সূরা ফাতিহা পড়লো কোন সময় আর শুনলো কোন সময়? কথা ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেছে এই বুখারী শরীফের এই হাদিস শোনায়া আমাদেরকে যে বলে, এই কথাটা কি না সঠিক না। কথাটা বুঝছেন? কোন মানুষ কখনো আহলে হাদিস হতে পারে না, আহলে সুন্নাহ হতে পারে। কোন মানুষ কি হতে পারে না? আহলে হাদিস হতে পারে না। আহলে হাদিস হতে হলে রাসূলের যত হাদিস আছে সকল হাদিস মানতে হবে। কোন হাদিস যদি সে ছেড়ে দেয় তাহলে আহলে হাদিস হতে পারে না। বুখারী শরীফের মধ্যে ওদের পেশাব খাওয়ানোর কথাও আছে। এই মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ পড়ায়, হাদিস কিতাব বার করে দেখেন বুখারী শরীফের মধ্যে কি আছে? আরে কন্যা ওটের পেশাব খাবারের কথাও কি আছে, বলা আছে। তুমি যদি আহলে হাদিস হতে হও দোস্ত, তাহলে তোমার ওডের পেশাব করে তো শব্দ খারাপ হোক বলা শোনা যায়, পেশাব না ওডের মুখ খাওয়ান লাগবে। তো যদি ওডের মুখ না খাইতে পারো তাহলে তুমি আহলে হাদিস হতে পারবা না। ঠিক না বে ঠিক? এই হাদিসটা রাসূল শুধুমাত্র একবার বিশেষ এক প্রকার এক শ্রেণীর লোকের জন্য বলেছেন, আগে এবং পরে কারো জন্য রাসূল কি করেন নাই, বলেন নাই। তাহলে বোঝা গেছে সব হাদিস আমার জন্য মানার যোগ্য না। আপনারা ওষুধপত্র কোন জায়গার থেকে কিনেন? বিআইডিসি থেকে কিনেন, বাইলার মোড় থেকে কিনেন, শোষণদূর থেকে কিনেন। ঠিক না ভাই ঠিক? আপনার দোকান থেকে, ফার্মেসি থেকে কোন ওষুধটা কিনবেন? আপনার যেটা প্রয়োজন ওইটাই কিনবেন, না পুরো ফার্মেসি সব দিকে কিনে লইবেন? দেখেন না খাইয়া ডাক্তার দোহান আর সারণ লাগতো না, পাইছে ভ্যান ফিরে যাওয়া গেলাম। ঠিক না ভাই ঠিক? আমি ফার্মেসি থেকে ওই ঔষধটাই কিনবো যেটা ডাক্তার আমাকে বলেছে, প্রেসক্রিপশন লিখেছে এই ওষুধটা খাওয়ার জন্য। ঠিক না বে ঠিক? আর যত ঔষধ ডাক্তারের ফার্মেসিতে থাক, একটি ঔষধ আমার কোনো প্রয়োজন নাই। ডাক্তার যেটা লিখে দিয়েছে ওটাই খাইতে হবে। ঠিক না বে ঠিক? রাসূলের হাদিস অগণিত, লক্ষ লক্ষ হাদিস রাসূলের রয়েছে। আমার জন্য কোনটা প্রযোজ্য? 4 ডাক্তার যা লিখেছে ওইটাই আমার পালন করতে হবে। 4 ডাক্তারের বাহিরে কোনো হাদিস আমার নাই। ডাক্তার কয়টা? 4টা। 1 নম্বর ডাক্তার ইমামে আযম আবু হানিফা আলাইহির রাহমা, 2 নম্বর ডাক্তার ইমামে শাফিঈ আলাইহির রাহমা, 3 নম্বর ডাক্তার ইমামে মালিক আলাইহির রাহমা, 4 নম্বর ডাক্তার ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা। এই 4 ডাক্তার যে হাদিস বলেছে,
এই চার ডাক্তার যে জায়গার মধ্যে যে হাদিস বলার কথা বলেছে, যে হাদিস মানার কথা বলেছে, ওইটাই আমার জন্য প্রযোজ্য। এই চার ডাক্তার অর্থাৎ চার ইমামের বাহিরে কোন হাদিস আমার একা যোগ্যতা দিয়া, একা মত দিয়া মানা সম্ভব না, মানা যাবেও না। মানা কি করা যাবে না? যাবেও না। যেহেতু সূরাতুল ফাতিহার কথা বলতেছিলাম, এই জন্য দোস্ত সূরাতুল ফাতিহা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। রব্বে করিম এই সূরাতুল ফাতিহাকে নামাজের প্রতি রাকাতে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। কি করছেন? বাধ্যতামূলক করে দিয়েছেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। ইমাম হলে তার জন্য ওয়াজিব। মুনফারিদ হলে একা নামাজ পড়লে, একাকী নামাজ পড়ি, তাহলে আমার জন্য সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। যদি সূরাতুল ফাতিহা ইচ্ছায় নয়, ভুলেও যদি ছুটে যায়, সেজদায়ে সাহু দিতে হবে। যদি সেজদায়ে সাহু না দেয়, তাহলে ওই নামাজ পুনরায় আবার পড়তে হবে। কথাটা বুঝাইছে? এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা কেন বারবার 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 পড়ার কথা বলতেছেন? আল্লাহ তো নিজে অন্যত্র বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে সাবআ মাসানি, 7টি আয়াত যা বারবার পঠিত হয়, বারবার পড়তে হয় দিয়েছি। কোরআনে আযীম আমি আপনাকে দিয়েছি। এই 7টি আয়াত বারবার পড়তে হয়। কোনদিন দোস্ত কেউ বলে নাই, ইমাম সাহেব প্রতিদিন এক সূরা আর কত পড়বেন, একটু পরিবর্তন বদলায় পড়েন না। বলছেন নি কোনদিন ইমাম সাহেবকে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, শুরু করেনি। এখন তো মাত্র 2 রাকাত শুনি। কয় রাকাতে শুনি? 2 বার শুনি, ঠিক না বেঠিক? এই তো আজকে রজবের কয় তারিখ জানেন? রজব অর্ধেক চলে গেছে। আজকে 14 তারিখ গেছে, 15 তারিখ শুরু হয়ে গেছে। আরবি তারিখ শুরু হয় সন্ধ্যায়। আরবি তারিখ শুরু হয় কখন? সন্ধ্যার থেকে। আর অন্যান্য তারিখ শুরু হয় রাত 12টার পরের থেকে, ঠিক না বেঠিক? আজকে 15 তারিখ হয়ে গেছে, অর্ধেক চলে গেছে। মাহে রমজান আর কতদিন বাকি আছে? 1.5 মাস। আইসে বসে বরকতের মাস, ঠিক না বেঠিক? এই তো তারাবির নামাজের মধ্যে একটু পরে পরে হাবে সাফুক আর ইমাম সাফুক সূরা তারাবি পড়েন আর খতমে তারাবি পড়েন, সূরাতুল ফাতিহার বিকল্প নেই। কি বলেন, আছে? এই তাকবীরে তাহরিমা বাইদা শুরু করলো হাবে সাহেব, শুরু করলো ইমাম সাহেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ঠিক না বেঠিক? আবার দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ঠিক না বেঠিক? আপনারা কি কোনদিন কইছেন, হুজুর হাবে সাহেব একটা আর শুনতে ভালো লাগে না, কাল্লা একটু বদলায়েন তো? কোনদিন কেউ বলছে? দোস্ত, এমন মজা, এমন স্বাদ রব সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছেন, যত শুনি ততই মজা লাগে, ততই স্বাদ লাগে। একটা গল্পের বই, কিসের বই? যত ভালো গল্পের বই হোক না কেন, যত সুন্দর কবিতা হোক না কেন, যত সুন্দর ইসলামী গজল হোক না কেন, যত সুন্দর হামদ নাত হোক না কেন, একবার মজা লাগে, 2 বার মজা লাগে, 3 বার মজা লাগে, কেউ 4 বারও বলতে পারে মজা লাগে, কেউ বলতে পারে 10 বারও মজা লাগে, কিন্তু এর বেশি শুনতে শুনতে আর ভালো লাগে না, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনে কারীমের কোন আয়াত যত শুনে তত মজা লাগে, যত পড়ে তত মজা লাগে। এটার স্বাদ, এটার মজা কখনো শেষ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহার মধ্যে যা আছে পুরা কোরআন শরীফের মধ্যে তা আছে। পুরা সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে বায়ের মধ্যে তা আছে। এত বরকতওয়ালা সূরা। قال رسول الله صلى الله عليه وسلم شفاء لكل داء। রাসূল বলেন সমস্ত রোগের ঔষধ হলো সূরাতুল ফাতিহা। কি? সমস্ত রোগের ঔষধ। সূরা ফাতিহা বান্দা যখন নামাজের মধ্যে পড়ে আল্লাহর সাথে আর বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। কি হয়ে যায়? ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। দেখেন কিভাবে দুনিয়ার মানুষের কাছে কোনো বস্তু কোনো জিনিস যদি আদায় করতে হয় তার সামনে যায় তার প্রশংসা করতে হয়। কি বলেন? আপনি চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত নিয়ে গেছেন বরাদ্দ আনার জন্য, যাইয়া যদি তার গালি শুরু করে দেন, কি শুরু করে দিছে? গালি গালাজ শুরু করে দিছে, আপনার দরখাস্ত মঞ্জুর হইব কোন না? জীবনে হইতো না। আর রাগ কইরা গেটের বাহিরে বের করে দিবে। ঠিক না বেঠি? প্রশংসার যোগ্য হইলেও প্রশংসা, যদি নাও যোগ্য হয় তারপরেও সার সার করে সব আপনার, বাংলাদেশটাই আপনার। খুব ভালো করে প্রশংসা করলে দরখাস্ত মঞ্জুর হবে। হবে কি হবে না? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দার দুনিয়া আখিরাতের সব দিতেছে। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দার কি দিতেছে? দুনিয়া এবং আখিরাতের সব কিছু দিতেছে। যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াও দিবে আখিরাতও দিবে। কি দিবে? দুনিয়াও দিবে আখিরাতও দিবে। এই জন্য আল্লাহ নিজে আল্লাহর কাছে চাওয়া শিখাইতেছে। কি শিখাইতেছে? চাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তরজমা তো আমার চেয়ে অনেক ভালো আপনারা না পড়লেও পারেন কিছু কিছু। ঠিক না বেটি? মঞ্চে উলামায়ে কেরাম আছে, ওনারাও পারে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কার? আল্লাহর। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। যিনি কি? রব্বুল আলামিন, সকল জাহানের পালনেওয়ালা। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আলামিন শব্দটা বহুবচন। আলামিন শব্দটা বহুবচন। আমরা বলি জমা। আলামিন শব্দটা বহুবচন আছেন। অনেক আলাম, অনেক দুনিয়া। মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হাদিসের বরাত দিয়ে লিখেছেন, আমরা যে পৃথিবীতে বসবাস করি, যে দুনিয়াতে বসবাস করি, এইটা ব্যতীত রব্বুল আলামিনের আরো এমন ৮০,০০০-এর মতন আলাম দুনিয়া রয়েছে। কতগুলো? ৮০,০০০-এর মতন রব্বুল আলামিনের এমন দুনিয়া রয়েছে। কোথায় আছে, কিভাবে আছে, তিনি ছাড়া কেউ জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বান্দার কথার জবাব দান করেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্যারে দোস্ত, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা যখন পড়া হয় প্রতি আয়াতে ওয়াকফ করা মুস্তাহাব। প্রতি আয়াতে ওয়াকফ করা মুস্তাহাব। তাই আইম্মায়ে মাসাজিদ যিনারা আমার কথা শুনতেছেন খুব ভালো করে শুনে রাখেন। মুসলিম শরীফের রওয়ায়াত, ইযা ক্বালাল আবদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন। ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। আল্লাহ বলেন আরশে আজিম থেকে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আরশে আজিম থেকে বলেন, বান্দার কথার জবাব দেন, হামিদানি আবদি। ওয়া ইযা ক্বালা আল আবদ আর রহমানির রহিম, বান্দা যখন বলেন আর রহমান আর রহিম, আল্লাহ তাআলার রহমত, দয়া অফুরন্ত সব কিছু স্বীকার করলেন বান্দা। আল্লাহ আরশে আজিম থেকে বলেন, ক্বালা আল আবদ আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করেছে। প্রতি আয়াতে বান্দার কার সাথে কথা হয়? পরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর ক্ষমতা। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, আর রহমানির রহিম, আল্লাহ তাআলা গুণ কীর্তন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার ক্ষমতা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কিসের মালিক? বিচার দিনের মালিক। আল্লাহ যখন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আপনি, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জবাব দেন, ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব, আমার মর্যাদা বর্ণনা করেছে। ওয়া ইযা ক্বালা আল আবদ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই বিষয়টা আমার এবং আমার বান্দা দুজনের মধ্যখানে বন্টনকৃত। এই বিষয়টা আমার এবং আমার বান্দার দুজনের মধ্যখানে কি বন্টনকৃত। কিভাবে? ইয়াকা না'বুদু, রব আমি শুধু আপনারই ইবাদত করতেছি, আমরা শুধু আপনারই ইবাদত করি। ঠিক না বেঠিক? ইবাদত করা আমাদের কাজ। ইবাদত করা কার কাজ? আমাদের কাজ। ইয়াকা না'বুদু, আমরা শুধু আপনারই ইবাদত করি, ইবাদত করা আমার কাজ। আমাকে সাহায্য করা, সহযোগিতা কার কাজ? আল্লাহর কাজ। ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত করা আমার কাজ, সাহায্য করা আমাকে কার কাজ? আল্লাহর কাজ। এই জন্য বান্দা যখন নামাজের মধ্যে পড়ে, ইজা ক্বালা আল আবদু ফি সালাতিহি, বান্দা যখন নামাজের মধ্যে পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ক্বালা আল্লাহু তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই বিষয়টা আমার এবং আমার বান্দার মধ্যখানে দুইজনের মধ্যে ভাগকৃত। ওয়া লিআবদি মা সাআল, এবং আমার বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি আমার বান্দাকে সব দিয়া দিব। ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবো সব কি করব? আমি বান্দাকে দিয়া দিব। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। ঠিক না বেঠিক? দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি রব্বুল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে এগুলো সব গায়েবান আলোচনা, অদৃশ্য, আল্লাহকে না দেখা। এই পর্যন্ত প্রশংসা করতে করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা, আর রহমানির রহিম আল্লাহর গুণ কীর্তন, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর ক্ষমতা, সব কিছু বলতে 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 এখন বান্দা আল্লাহর খুবই কাছে চলে গেছে। কি এখন আর যিনি আর তিনি নাই। এখন বান্দা বলে ইয়াকা না'বুদ, ইবাদত শুধুই আপনার, ইবাদত শুধুই কি আপনার। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই শুধুই আপনার কাছে। এখন বান্দা আল্লাহ তাআলার খুব কাছে চলে গেছে। ইয়াকা, দুনো জায়গার মধ্যে ইয়াকা, কা হলো
এমন একটা জমির এমন একটি সর্বনাম যেটা একেবারে সামনে যে উপস্থিত তার জন্য ব্যবহার করা হয়। ইয়াকা না'বুদু, শুধুই রব তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুই আপনার কাছে, শুধুই তোমার কাছে সাহায্য চাই। এখন আর যিনি আর তিনি নাই, এখন বান্দা সরাসরি আল্লাহর সামনে হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন বান্দা চাও কি? কাছে গেছে গা, কই গেছে গা? কাছে গেছে গা। এখন আল্লাহ তাআলা কই বান্দা চাও, যা চাইবে আমি সব কি করব? দিয়ে দিব। এখন বান্দা চিন্তা করে কি চাইব? আপনারা আমারে যদি এমন একটা বিশেষ মুহূর্ত হয়, মাননীয় মন্ত্রী মহোদয় যদি বলে তোর কি চাওয়ার আছে কসে, আমরা কদ্দুর চাবো কন্যা, আমার একটা বাড়ি করে দেন, হাসপাতাল এলে কব হাসপাতাল করে দেন, স্কুল করে দেন, একটা ভবন করে দেন, ইত্যাদি কত কিছু, ঠিক না ঠিক? আরে মিয়া আমরা তো দোয়াও চাইতে জানি না বালা করে, কি হুজুরদের কাছে কি চাইতে জানি না? সব দোয়া চাই কিসের জন্য? ছেলে পরীক্ষা ফাঁস করার জন্য, মেয়ে পরীক্ষা ফাঁস করার জন্য, মেয়ের জামার জন্য, কে বিদেশ থাকে, কে দেশে অসুস্থ ইত্যাদি। এগুলো চাওয়া নিষেধ করি না, এগুলো চাওয়া ঠিক আছে, এগুলো চাওয়া কি আছে? ঠিক আছে, আপনি চান, আপত্তি নাই। আরে দোস্ত, বান্দা আল্লাহর কাছে এমন বিষয় চাওয়া দরকার যে এক চাওয়ার দ্বারা তার দুনিয়াও আসে আখিরাতও আসে। কি? তার দুনিয়াও আসে আখিরাতও আসে। বান্দা না জানি কি ছায়া বয় আর ছায়া না জানি ঠইকা যায়, এই জন্য আল্লাহ নিজে চাওয়া শিখাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? নিজে চাওয়া শিখাই দিছে, না জানি চাইয়া ঠইকা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী ছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বিশেষ এক মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা তুমি এর উত্তর দাও, তবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি তোমার মা আর তোমার আব্বুর সাথে পরামর্শ করে দিও। কেন? রাসূল জানেন আয়েশার বয়স ছোট, বয়স অল্প। আয়েশার বয়স কেমন? অল্প। অল্প বয়সে না জানি চাইতে গিয়ে কি করে? ভুল করে, ঠিক না ঠিক? এর জন্য আব্বু আম্মুর কাছে পরামর্শ করে চাইলে আর চাওয়া কি হবে না? ভুল হবে না, উত্তর ভুল হবে না। আল্লাহ জানে আমরা চাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, না জানে উল্টা পাল্টা চাইয়া ঠইকা জায়গা, না জানে উল্টা পাল্টা চাইয়া কি হয়ে যায়? ঠইকা জায়গা। এই জন্য আল্লাহ তাআলা নিজে চাওয়া শিখাই দিছে, বান্দা এইভাবে চাও। তখন আমরা কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিন। কি দেখিয়ে দিন? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের শাব্দিক তরজমা হলো সোজা পথ। কি? সোজা পথ। এখন সিরাতে মুস্তাকিমটা কেমন হবে? সিরাতে মুস্তাকিমটা কেমন হবে? আল্লাহ নিজে আবার সিরাতে মুস্তাকিমের পদ্ধতি ব্যাখ্যা নিজে দেখাই দিয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন সিরাত চাই, এমন পথ চাই, আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে আপনি নিয়ামত দান করেছেন, যেই পথের মধ্যে আপনি নিয়ামত দান করেছেন। আপনার নিয়ামত যেই পথের মধ্যে আছে, যেই পথের মধ্যে আপনার গোসা নাই, যেই পথের মধ্যে আপনার রাগ নাই, এমন একটি পথ আপনার কাছে চাই। এমন একটি পথ কি আপনার কাছে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে নিয়ামত আছে, যেই পথের মধ্যে কি আছে? নিয়ামত আছে। নিয়ামত ওলা পথ কয়টা? চারটা। কয়টা? চারটা। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত পথ কয়টা? চারটা। মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবীদের পথ। এক নম্বরে কি? নবীদের পথ। ওয়াস-সিদ্দীকিন, দুই নম্বরে সিদ্দিকদের পথ। সিদ্দিক কারা বলতেছি? তিন নম্বর ওয়াশ-শুহাদা,
শহীদদের পথ। 4 নম্বর ওয়াস-সালিহিন, এবং সালেহ নেককারদের পথ। নবীদের পথ এটা তো জানা আছে সবার, ঠিক না ভাই? ঠিক। আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যে পথের মধ্যে নিয়ামত দান করেছেন, 1 নম্বর হলো নবীগণ। 1 নম্বর কি? নবীগণ। ওয়াস-সিদ্দিকিন, 2 নম্বর সিদ্দিকদের পথ। সিদ্দিক তারা নবীর দাওয়াত শোনার সাথে সাথে বিনা সংকোচে বিনা দ্বিধায় যিনি নবীর দাওয়াত কবুল করেছেন তিনি হলেন সিদ্দিক। তিনি হলেন কে? সিদ্দিক। তিনি হলেন সিদ্দিক। নবীর দাওয়াত পাওয়ার সাথে সাথে যিনি কি করেছেন? দাওয়াত কবুল করেছেন, তিনি হলেন সিদ্দিক। এই জন্য আবু বকরের উপাধি কি হয়েছে? সিদ্দিক হয়েছে। রাসূল যেদিন বলেছেন আবু বকর আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, সাথে সাথে আবু বকর কালিমা পড়ে নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত পথ কয়টা? 4টা। 1 নম্বর মিনান নবিয়্যিন, নবীদের পথ। 2 নম্বর ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকদের পথ। 3 নম্বর ওয়াস-শুহাদা, শহীদদের পথ। 4 নম্বর ওয়াস-সালিহিন, নেককারদের পথ, আল্লাহ ওয়ালাদের পথ, সালেহদের পথ। সকল সালেহদের পথ, একক কোন বুজুর্গের পথ না। যে পথের মধ্যে সকল বুজুর্গরা আছে, সকল আল্লাহ ওয়ালারা আছে, ওই পথকে বলা হয় সালেহিনের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন একটা পথ চাই যে পথের মধ্যে আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামতের পথ। কোরআনের এক আয়াতের তাফসীর যখন অন্য আয়াতে করে তাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের তাফসীর বিভিন্ন ভাবে করা যায়। 1 নম্বর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে করে। এই জায়গার মধ্যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এমন একটা সিরাত চাও যেই পথের মধ্যে আমি নিয়ামত দান করেছি, যেই পথের মধ্যে আপনি নিয়ামত দান করেছেন, ওই পথটা আমাদেরকে দেখান। ওই পথ আমাদের জানা নাই। আল্লাহ সূরাতুন নিসার ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীদের পথ। 2 নম্বরে সিদ্দিকিন, সিদ্দিকদের পথ। 3 নম্বরে শুহাদা, শহীদদের পথ। 4 নম্বরে ওয়াস-সালিহিন, নেককারদের পথ। এই 4 পথের মধ্যে হলো আল্লাহর নিয়ামত। এই 4 পথের মধ্যে কি? আল্লাহর নিয়ামত। সুতরাং সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে আপনি নিয়ামত দান করেছেন ওই পথটা চাই, ওই পথ ছাড়া অন্য কোনো পথ চাই না। 2টা পথের মধ্যে বিপদ আছে। কয় পথের মধ্যে বিপদ? 2 পথের মধ্যে বিপদ আছে। সূরাতুল ফাতিহার মধ্যে রব নিজে বলতেছেন আমার কথা না, আপনার কথা না, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের কথা না, কোন খতিবের কথা না, কোন শাইখুল হাদিসের কথা না, কোন ইমামের কথা না, কোন মুয়াজ্জিনের কথা না, কথা সব আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন এই 2টা পথ বাদ দাও। কয়টা পথ বাদ? 2টা পথ বাদ। 1 নম্বর গায়রিল মাগদুবি আলাইহিম, 1 নম্বর মাগদুবদের পথ। 2 নম্বর ওয়ালাদ-দাল্লিন, দাল্লিনদের পথ। মাগদুব হলো ইহুদি, দাল্লিন হলো নাসারা। বিস্তারিত বলার সুযোগ আমার নাই, সংক্ষিপ্ত করে দিচ্ছি। গায়রিল মাগদুব, 1 নম্বর মাগদুবের পথ চাই না। মাগদুব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বুঝেন নাই? মাগদুব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? জগতের সকল ইহুদিদেরকে মাগদুব বলা হয়। ওয়ালাদ-দাল্লিন, জগতের সকল নাসারা, জগতের খ্রিস্টানদেরকে দাল্লিন বলা হয়। মাগদুবের পথ চাই না, দাল্লিনের পথ চাই না। আল্লাহ মাগদুব আর দাল্লিন বাদে যত পথ আছে ওই পথ হলো 4টা। কয়টা? 4টা। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ, ইহুদ আর নাসারার পথ ছাড়া এই 4 পথের মধ্যে আপনি আমাদেরকে চালিয়ে দিন। কথা ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে এই কথাগুলো আমরা আল্লাহর কাছে বলি কি বলি না? বলি। নামাজের মধ্যে বলি আল্লাহ দাল্লিন চাই না, মাগদুব চাই না, দাল্লিন চাই না। আর নামাজ থেকে বের হইয়া মাগদুব আর দাল্লিনের পিছনে আমরা ঘুরি। ঠিক না বে ঠিক? দোস্ত, আজও ফিলিস্তিনের মুসলমানরা কষ্ট করতেছে কিনা বলেন? কিন্তু প্রতিদিন যে দেখেন আমার একটি টাকা হলো ইসরায়েলে যাচ্ছে। ইসরায়েলের পণ্যগুলো ছাড়া আমার মেকআপ চলে না, ইসরায়েলের সাবান ছাড়া আমার গোসল চলে না। ঠিক না বে ঠিক? ইসরায়েলের পানি ছাড়া আমার খাবার চলে না।
বাজারে যেই পণ্যগুলো ইসরায়েলের আছে আমরা কি দিল দিলা ওয়াদা করতে পারি না আমার ইসরায়েলি পণ্য, ইসরায়েলের সহযোগী পণ্য আমি কিনবো না? কি বলেন? হ্যাঁ, নিজের প্রকাশ করার জন্য বলি না। গত রমজানের মধ্যে ইফতারির সময় পানি খাই নাই। ইফতারির প্রোগ্রাম ছিল, কি খাই নাই? পানি খাই নাই। যে পানিগুলো সামনে পরিবেশন করা হয়েছে কিনলে আর একোফিনিয়া, কিনলে কি একোফিনিয়া। ইফতারির সময় পানি খাই নাই। দীর্ঘদিন মানুষকে বলেছি কিনলে কিনবেন না, খাইবেন না, একোফিনিয়া কিনবেন না, খাইবেন না। আর আমি কি খাইবো না? ইফতারির সময় কুরবানি করেছি, আর কোনো পানি ছিল না, পানি খাই নাই দোস্ত। বাসায় তারপরে ইফতারির পানি খাইছি, তারপরও খাই নাই, খাই নাই। এই যে রমজান আসতেছে, রমজানের আয়াত তেলাওয়াত করেছিলাম, কথা বলার সময় নাই। রমজানের সময় আমরা বিভিন্ন প্রকারের ট্যাঙ্ক কিনি, কি কিনি না বলেন? ট্যাঙ্ক কিনি। আপনি দেখেন ইসরায়েলি পণ্য কিনা, যদি ইসরায়েলি পণ্য হয় কিনার দরকার নাই, বাজার থেকে লেবু কিনে লেবুর শরবত দামিয়ে খান, ঠিক না বে ঠিক? ইসরায়েলের কোনো পণ্য আমাদের বাসার মধ্যে লাগবে না। লাক্স সাবান বলেন, ডাব শ্যাম্পু বলেন, ইত্যাদি অনেক নাম আছে, বিভিন্ন জায়গার মধ্যে লিফলেট করে এগুলি দেখানো হয়েছে। এই পণ্যগুলো আমরা কি করব না? কিনবো না। নামাজের মধ্যে আল্লাহকে বললাম মাগদুব আর দল্লিন, আর নামাজের পরে দোকানে যায় বলো লাক্স সাবান দাও, ফেয়ার এন্ড লাভলি দাও, ডেটল সাবান দাও, ঠিক না বে ঠিক? নামাজে বইলা গেলাম কি, আর নামাজ থেকে বের হয়ে যায় করলাম কি, ঠিক না বে ঠিক? দোস্ত, সূরাতুল ফাতিহাকে রব নামাজের প্রতিটা রাকাতের মধ্যে বাধ্যতামূলক করেছেন, ঠিক না বে ঠিক? ইমামের জন্য প্রতি রাকাতে বাধ্যতামূলক। একা নামাজ পড়লে প্রতি রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা বাধ্যতামূলক। সূরা ফাতিহার মধ্যে আমি আমার রবের সাথে, আমি আমার মালিকের সাথে কি বলতেছি একবারও তো চিন্তা করলাম না, একবারও তো ইমামকে বললাম না ইমাম সাহেব হুজুর বারবার সূরাতুল ফাতিহা পড়তেছি, আল্লাহর সাথে কি বলতেছি একটু অর্থটা আমাদেরকে শোনান না, একটু অর্থটা আমাদেরকে কি করেন? শোনায় দেন। দোস্ত একবারও তো বললাম না। হাই দোস্ত, আসুন না আমরা সূরাতুল ফাতিহার মধ্যে রবের সাথে যে ওয়াদাগুলো করেছে এই ওয়াদাগুলো পুরা করি। রাজি নি সবাই? হ্যাঁ, সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ তুমি তৌফিক দান করো। ও দোস্ত, সূরাতুল ফাতিহার মধ্যে পড়তেছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক আপনি। বলি কি বলি না? হ্যাঁ, একথা বলেও মানুষ মানুষের উপর জুলুম করে, মানুষ মানুষের উপর অন্যায় করে, মানুষ মানুষের উপর অত্যাচার করে, মানুষের হক মানুষ নষ্ট করতেছে। শুধু মানুষের হক নয়, শুধু মানুষের হক নয়, রাষ্ট্রের হক, দেশের 20 কোটি মানুষের হক নষ্ট করতেছে। আর নামাজের মধ্যে তারাই দাঁড়ায় পড়ছিল মালিক ইয়াউমিদ্দিন, ঠিক না বে ঠিক? আমাদেরকে বলি শোনানো হয়েছিল তাহাজ্জুদের নামাজ পড়েন, তিনি কি পড়েন? তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে উনি অফিসের কোনো কার্যক্রম কি করেন না, শুরু করেন না। এই বলিগুলি আমাদেরকে শোনানো হয়েছিল না? হ্যাঁ, আমরাও বিশ্বাস করেছিলাম, ঠিক না বে ঠিক? আমরাও শুনে শুনে কি করেছিলাম? বিশ্বাস করেছিলাম। কোরআন শরীফ তিলাওয়াতের ছবি আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয়েছিল, ঠিক না বে ঠিক? আরে দোস্ত, মালিক ইয়াউমিদ্দিনের ইয়াকিন যদি আমার ভিতরে থাকে তাহলে তো রাষ্ট্রের টাকা আমি চুরি করতে পারি না, রাষ্ট্রের টাকা আমি চুরি করতে পারি না। মালিক ইয়াউমিদ্দিন এটা কি আমি জানি? একবার চিন্তা করলাম না। কথা বলার তো সময় নাই, সংক্ষিপ্ত হয়ে গেছে। সূরাত ইনফিতারের মধ্যে রব বলে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন কি জিনিস। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, হ্যাঁ তোমরা বলো মালিক ইয়াউমিদ্দিন, আর তোমরাই তো তুকাজ্জিবুনা বিদ্দীন, ওই দিনকে তোমরা অস্বীকার করো। কি করো? অস্বীকার করো। তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে মিথ্যার কারণে। ইয়াসলাউনাহা ইয়াউমুদ্দিন, ওই দিন তোমাদেরকে না ওইখানে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আর তুমি মনে করবা ওই দিন তুমি যাইবে না? না, দুনিয়াতে পালাইতে পারো, ওইখানে তোমার পালানোর কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওইখানে তুমি অনুপস্থিত না থাকে তুমি পারবা না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো সাথে কি হবে না? মালিক হবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই দিন সমস্ত ক্ষমতা শুধুই কার হবে? আল্লাহর হবে। শুধুই কার হবে? আল্লাহর হবে। এই জন্য আরে শুধু যদি মালিক ইয়াউমিদ্দিন যদি কেউ দোস্ত দিল দিয়ে বিশ্বাস করতো, কি করতো? বিশ্বাস করতো, তাহলে একজনের 360টা বাড়ি জীবন হইতো না। আপনারা রাগ করতেছেন মনে হয়? আমার কথা শেষ। সূরাতুল ফাতিহাকে একটু চিন্তা করি। সূরাতুল ফাতিহাকে কি করি?
একটু চিন্তা করি দোস্ত, যদি সূরাতুল ফাতিহাকে একটু চিন্তা করি, তাহলে আপনার দুনিয়াও সহজ, আখিরাতও কি সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।